আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে দেখেন, বাইতুল হারাম থেকে যেই বাহনের উপরে তিনি সওয়ার হয়ে আসছিলেন, ওই বাহন এখন আর নাই, অন্য একটি বাহন রাখা। এটি একটি সিংহাসনের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের ড্রাইভার ছিল। দেখবেন আমাদের সমাজের ভিতরে যারা প্রভাবশালী যারা লোক আছে, ধনী লোক যারা আছে, গাড়ি কেনার যাদের সামর্থ্য আছে, যারা গাড়ি কিনেছে, নিজের নিকট আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে, কাছে কোথাও মাহফিলে যাওয়ার সময় নিজের গাড়িকে নিজে ড্রাইভার করে সে নিয়ে যায়। কেন? কয় এই অল্প জায়গার জন্য নিজের কোনো কষ্ট অনুভব করে না। হ্যাঁ, তবে যখন নিজের জেলাকে ত্যাগ করে অন্য জেলায় চলে যায়, দূরে কোনো সফরে যায়, তখন ওই গাড়ির মালিকে চিন্তা করে, আমি আমার গাড়িকে যদি আমি ড্রাইভার করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে আমার অনেক যে কষ্ট হবে। এই চিন্তা করে তার গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে ড্রাইভারের মাধ্যমে তার গাড়িকে চালাচ্ছে, তার দূর আত্মীয় স্বজন বা কোথাও সে চলে যায়। কেন? তার কষ্ট অনুভব হবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল, আমার বন্ধুর সিংহাসন আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন এক নয়। আমি সুলাইমানকে সিংহাসন দিয়েছিলাম কিন্তু ড্রাইভার দেইনি। আমার বন্ধুকে আমি সিংহাসন দিয়েছি, আমার বন্ধুর সিংহাসনের ড্রাইভারি করবা তুমি নিজে। জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল, আমার বন্ধুর সেই সিংহাসনের ড্রাইভার তুমি নিজে করবা। আমার বন্ধু যদি সেই বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে ড্রাইভার করে যদি আমার কাছে সাক্ষাৎ করার জন্য আসে, আমার বন্ধুর কষ্ট হবে। এই জন্য আমার বন্ধুর সেই সিংহাসনের ড্রাইভার আমি আল্লাহ তাআলা তোমাকে নিযুক্ত করে দিলাম। আমি আল্লাহ তাআলা নিজে স্বয়ং তোমাকে সেই ড্রাইভারের হিসাবে তোমাকে নিযুক্ত করে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে যখন আকাশের দিকে রওনা করলেন ড্রাইভারি করে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা আগে এভাবে আওয়াজ করলেন। ভিতর থেকে প্রথম আসমানের দারোয়ান ডাক দেয়া বলে, কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আনা জিবরাইল। দারোয়ান আবার জিজ্ঞাসা করো, আমাম্মাকা, আপনার সাথে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে আছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ভিতরে প্রবেশ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখেন একজন যে অনেক বড় দেহের অধিকারী, একজন যে সিংহাসনের উপরে একজন মানুষ বসা আছে শাহিনশার মতো। আল্লাহ রাসূল জিবরাইলকে ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, ইনিকে তো আমি চিনতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সালাম করেন। ইনি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলো আপনার পিতা আদম, আপনি তাকে সিজদা করেন, আপনি তাকে সালাম করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকেও তিনি স্বাগতম জানিয়ে বলেন, মারহাবাম বি ইবনি সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বাগতম শুভেচ্ছা নেককার সন্তানের জন্য, স্বাগতম শুভেচ্ছা নেককার নবীর জন্য। তাহলে বাবাও তার সন্তানকে সেভাবে কি জানালেন? স্বাগতম, তাকে শুভেচ্ছা জানালেন। দেখবেন সমাজের ভিতরে অনেক বাবা আছে মূর্খ কিন্তু সাধারণ মানুষ, কিন্তু তার ছেলে ডিস্ট্রিক্ট জজ হয়ে গিয়েছে, অনেক ক্ষমতার মালিক, অনেক যে বড় বড় পদে সে নিযুক্ত আছে,
কিন্তু বাপ তো বাবের হাইসিয়তে সে অনেক বড়, আর সন্তান তার সে ক্ষমতার বলে সে ক্ষমতা পাওয়ার কারণে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সন্তানের মর্যাদা অনেক বেশি। বাপ তো বাবার হাইসিয়তে মর্যাদা বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আলোর গতিতে 500,000 বছরের দূরত্ব, সেই এত রাস্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গমন করে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের দরজা গিয়ে প্রথম আসমানের মতো আওয়াজ করার পরে জিজ্ঞাসা করলেন, মান আনতা? আনা জিবরাইল ওয়া মাম্মাকা মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন আর একজন ব্যক্তি সিংহাসনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল ইনি কে? কয় ইনি হলেন আপনার ইমিডিয়েট আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আগের যিনি নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন ইনি। ওখান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বর ইদ্রিসকে সুসংবাদ দিয়ে আসো, সুসংবাদ শোনাও। আমার পয়গম্বর ইদ্রিসের একটি আমল আমার কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আমি আমার পয়গম্বরকে আমি যে উপহার দিলাম, পুরস্কার দান করলাম, আমার পয়গম্বর আজ থেকে যদি সে একটি নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাকে 2টি নেক আমল করার সব দান করব। আমার পয়গম্বর যদি আজকে থেকে একটি নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাকে 2টি নেক আমল করার সব দান করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, আরে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, আজকে থেকে যদি আপনি একটি নেক আমল করেন আল্লাহ তাআলা আপনাকে 2টি নেক আমল করার সব দান করবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লোভে পাইল, লোভে। কিসের লোভে? আমার আপনার মতো টাকার লোভে? কয় না না না, টাকার লোভে নয়, পয়গম্বর ইদ্রিসের লোভে বেশি হলো সবরের নিয়তে, সবরের লোভে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আপনার তো ক্ষমতা, আপনার তো সমস্ত মন্ত্রণালয়ে আপনার ক্ষমতা চলে, তাহলে আমার একটু হায়াতকে আপনি বাড়িয়ে দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পয়গম্বর ইদ্রিস, মানুষের হায়াত মরণের যেই মন্ত্রণালয় আছে এটা তো আমার দায়িত্ব নয়, এটার জন্য দায়িত্ব হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সেই মন্ত্রণা হলো চতুর্থ আসমানে। পয়গম্বর ইদ্রিস ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝলাম তোমার এই মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই, তবে তুমি আমাকে একটু সহযোগিতা করো। ওই হায়াত মৌতের মন্ত্রণালয় যিনি দায়িত্ব আছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মন্ত্রণালয় আমাকে আপনি একটু কষ্ট করে নিয়ে যান। জিবরাইল বলে, হ্যাঁ আমি তোমাকে এতটুকু সহযোগিতা করতে পারি, তোমাকে চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে হায়াত মৌতের যিনি দায়িত্ব আছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে নিয়ে তোমাকে সাক্ষাৎ করা দিতে পারি। এই বলে জিবরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি আমার পিঠের উপরে ওঠেন, আমার পাখার উপরে ওঠেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিসকে পাখার উপরে উঠায় নিয়ে চতুর্থ আসমানে নিয়ে হায়াত মৌতের যেই মন্ত্রণা যিনি দায়িত্ব আছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সিংহাসনের পিছনে তাকে রেখে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি আগে তার সাথে কথা বলে আসি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তার সেই মন্ত্রণাকে সাক্ষাৎ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে হযরত আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বস আপনি এখানে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন পয়গম্বর ইদ্রিসের কাছে, ইদ্রিসকে সুসংবাদ শোনানোর পরে তাকে লোভে পেয়েছে, সে আমাকে
সে যে আবদার করে সেজন্য আপনার সাথে সাক্ষাৎ করে দেই, তার হায়াতটাকে বাড়ানোর জন্য আপনি তার হায়াত যতটুক আছে এর চাইতে একটু হায়াতকে আপনি বাড়িয়ে দেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দেয়, বলে ভাই আজরাইল, আমি তো তোমার কাছে হায়াত বাড়ানোর ব্যাপারে আবদার করলাম, আর তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক দিন সকালবেলা আমাকে একটা লিস্টি দিয়ে দেয়, 24 ঘন্টার ভিতরে যাদের হোটাকে আমি কবাস করব, ওই সমস্ত ব্যক্তিদের তালিকা আমার কাছে সকালবেলা দেওয়া হয়। আর ওই তালিকার ভিতরে লেখা থাকে প্রত্যেক ব্যক্তির নাম, তার পিতার নাম এবং সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর সময়টা ওই জায়গায় লেখা থাকে। 4টা জিনিস লেখা থাকে। 1 নম্বর যার জানটাকে কবজ করা হবে, 2 নম্বর তার পিতার নাম, 3 নম্বর সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, 4 নম্বর তার সময়টা লেখা থাকে, কোন সময় তার জানটাকে আমি কবজ করব। আল্লাহ তাআলা যখন আমার কাছে সকালবেলা লিস্টিটা দিলেন, ওই লিস্টের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নাম আছে, তবে তার মৃত্যুর জায়গা লেখছে 4র্থ আসমানে। আমি আজরাইল পেরেশান হয়ে গেলাম, ইদ্রিস তো এখনো দুনিয়াতে সে বসবাস করে, তার মৃত্যুটা আমি 4র্থ আসমানে কিভাবে করব? এটার ব্যাপারে আমি পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। এই জন্য ইদ্রিসকে যেহেতু তুমি 4র্থ আসমানে নিয়ে আসো, সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্যবাদী, আল্লাহ তাআলার কথাও সত্য, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কাতাবাল্লাহু আইয়ামুতা বি আরদিন জালাল্লাহু লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বি আরদিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার মৃত্যুটা যেই জায়গা যেই সময় লিখে রেখেছেন, ওই সময় ওই জায়গা পৌঁছানোর জন্য জালাল্লাহু ইলাহু ইলাইহা হাজাতান, ওই বান্দাকে ওই জায়গা পর্যন্ত, ওই জায়গা যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার সামনে তার হাজতকে, তার জরুরতকে পেশ করে দেন। বান্দা নির্ধারিত সময় ওই জায়গায় সে উপস্থিত হবে, এমন একটা জরুরত, হাজত আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপনা করে দেন, আর এই হাজতের জন্য বান্দা ওই জায়গায় যেতে কি হয়? বাধ্য হয়ে হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ আসমান থেকে পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন 5ম আসমানে। 5ম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথা, যে মনে কৌশল হওয়ার পরে ওইখান থেকে গেলেন আপনার 6ষ্ঠ আসমানে। 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 6ষ্ঠ আসমান থেকে নিয়ে গেলেন 7ম আসমানে। 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 7ম আসমানে হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আমাদের জাতি পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের আদি পিতা হলেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওইখান থেকে আপনার সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখান থেকে সামনে আপনার একাই যাইতে হবে, আমি আর সামনে এক চুল পরিমাণ আগাইতে পারবো না। আগার এক সারে মো এবার তোর পরম ফুরুগে তাজাল্লি বসুজদ পরম। হযরত জিবরাইল বলেন যে আমি এখান থেকে যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, তাহলে আমার 600 ডানা এগুলো আপনার জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এখান থেকে সামনে যাওয়ার আর আমার কি নাই? অগ্রসর হওয়ার অনুমতি নাই। এটা হলো
বান্দা এবং আল্লাহ তাআলার মাঝখানে একেবারে লাস্ট স্টেশন এরিয়া, এরপরে মাখলুকের যাওয়ার আর কিনা কোনো ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো, তাহলে কি এই সিদরাতুল মুনতাহা থেকে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ওইখান থেকে তিনি একা একা গেলেন আরশে মাহাল্লা পর্যন্ত, তাহলে কি রসুলের সাথে কি কিরামিন কাতিবিন ছিলেন না? অবশ্যই ছিলেন। তাহলে দেখবেন যারা মোবাইলের পিছনে একটা ইয়ারফোন লাগায়, লাগানোর পরে ইয়ারফোনের দুইটা তার কানের ভিতরে ঢুকে দেওয়ার পরে মোবাইল থেকে দুনিয়ার আকুতা আর কুকথা যত আছে সব কিছু সে শুনতেছে, কিন্তু তার পাশে আর একজন বসা, সে কিছুই বলতে পারে না, সে কি শোনে আর কি দেখে, বলতে পারে নাকি? যে ইয়ারফোন কানের ভিতরে লাগাছে শুধু সেই শুনতে পারে। তে আল্লাহর আশিকেরা বলেন, মিয়ানে আশুক মাশুক চেরম জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে একা সাক্ষাৎ করার জন্য গেলেন আল্লাহ তাআলার সাথে। কিরামান কাতিবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, কিন্তু আল্লাহ এবং রাসূলের সাথে যেই কথোপকথন হয়েছে এ সম্পর্কে কিরামান কাতিবিনের কোনো খবর নাই। কিরামান কাতিবিন কিছুই বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এমন একটি জায়গা, যেই জায়গাকে জায়গা বলা যায় না, লা মাকাম। লা অর্থ না, মাকাম মানে জায়গা, যেটাকে জায়গা বলা যাবে না। জায়গার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হলো দরগা, একটা হলো প্রস্থ, একটা এরিয়া, একটা যে সীমাবদ্ধ হওয়া লাজেম আসে। যেমন এই মসজিদটা মনে করেন আমরা কত বলবো, 30 ফুট বাই 40 ফুট এতটুকু হলো মসজিদ, বাকিটা হলো মসজিদের বাহিরে। তাহলে একটা জায়গা যখন আমরা জায়গা বলবো, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, অন্য জায়গা, প্রত্যেকটা জায়গার জন্য একটা এরিয়া লাগে, একটা সীমাবদ্ধ লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলার আরশে মহল্লা যেই জায়গায় আছে এটাকে জায়গা বলা যাবে না। যদি জায়গা বলেন তাহলে আল্লাহ তাআলার সীমাবদ্ধ হওয়া লাজেম আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাহু সুবহানাহু তাআলা মুনাজ্জাহু আনিত তাহদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সীমাবদ্ধ থেকে তিনি পবিত্র, আল্লাহ তাআলা কোনো সীমাবদ্ধ নাই। এই জন্য ওই জায়গাকে বলেন না মাকাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই আরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, মাকানে আফ তেখালি আজ মাকানিস তেতন মাহরুম নাবুদা যা ওয়াজানিস। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, এটা এমন এক জায়গা রসুল গেছেন যেটাকে জায়গা বলা যাবে না, যেটার কোনো এরিয়া বগল নাই, কোনো সীমাবদ্ধ নাই। আল্লাহ তাআলা হলেন সমস্ত সীমাবদ্ধ থেকে তিনি পবিত্র, এমন জায়গায় তিনি গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে যখন সাহাবা কিরামদের ফিরত আসার পরে সাহাবা কিরামদেরকে জানালেন, ও আমার সাহাবা কিরামরা শবে বরাতের ঘটনা যখন জানালেন, সাহাবা কিরামরা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলাকে আপনি কি দেখছেন কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি তো আল্লাহ তাআলাকে আমার স্বচক্ষে দেখেছি। সাহাবা কেরাম বলেন, তাহলে আল্লাহ তাআলাকে আপনাকে কেমন দেখলেন? রাসূল বলেন, এটা তো দেখার বিষয়, মানুষকে বোঝানোর বিষয় না, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আমি আল্লাহ তাআলাকে কেমন দেখলাম, এটা তোমাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই। সাহাবা কেরামরা জিজ্ঞাসা করেন, তাহলে কি আপনি কি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ কথা বলছি, তবে এমন কথা শনি দাগা কালামে নাইব আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কথাবচন হয়েছে রসুলের আল্লাহ তাআলার সাথে যেই কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো কালাম নাই, যেই কথার কোনো আওয়াজ নাই, এমন আলাপ আলোচনা হয়েছে আমার আল্লাহ তাআলার সাথে, এমন আলাপ আলোচনা হয়েছে। দুনিয়ার ভিতরে যখন আমরা কোথাও বেড়াতে যাই, তখন আপনার আত্মীয় স্বজনের বাড়িতে কিছু নিয়ে যেতে হয় না? না নিয়ে গেলে আপনার যদি জিয়ের জামার বাড়িতে যান, তখন আপনার জিয়েকে অনেকে খোটা দিয়ে কথা বলবে, দেখছি না তোমার বাবা আসছিল কি নিয়ে আসছে, দেখছি না তোমার ভাই আসছিল কি নিয়ে আসছে, ফকিরের মতো খালি হাতে আসছে, বলে কিনা? মস্কারে করে বলুক আর যেভাবে বলুক বলে তো। এজন্য দেখা দুনিয়ার নিজাম হলো
আমরা কোথাও বেড়াতে গেলে তখন কিছু হাতে করে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমার দোস্ত, এ আমার হাবিব, তুমি আমার বাসায় বেড়াতে আসছো, তুমি আমার কাছে সাক্ষাৎ করার জন্য আসছো, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? আল্লাহ রাসূল বলেন, আনতাল গনিয়্যু ওয়া আনাল ফকির। আল্লাহ রাসূল বলেন, আপনি তো হলেন ধনী, আমি হলাম ফকির, আমি আপনার জন্য কি হাদিয়া আনতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, ওগে আল্লাহ, আমি আপনার জন্য কোনো কিছু আনি নাই, তবে আমি আপনার জন্য 3টি হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, আমি আপনার জন্য 3টি জিনিস হাদিয়া নিয়ে আসছি। 1 নম্বর হলো আত্তাহিয়াতু লিল্লাহ, আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, আমার সমস্ত দৈহিক ইবাদত আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত, আমার সমস্ত আর্থিক ইবাদতগুলো আপনার জন্য। কয়টি নিয়ে গেছে হাদিয়া? 3টা জিনিস নিয়ে গেছেন হাদিয়া। 1 নম্বর হলো তার সমস্ত মৌখিক ইবাদত, 2 নম্বর তার সমস্ত দৈহিক ইবাদত, 3 নম্বর হলো তার সমস্ত আর্থিক ইবাদত। আল্লাহ তাআলার কাছে পেশ করে বলেন, আল্লাহ, এই 3টা জিনিস আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দা বলেন, হে আমার পয়গম্বর, ও আমার দোস্ত হাবিব, আমি তোমাকেও 3টা জিনিস হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে 3টি জিনিস হাদিয়া দিলাম, শান্তি, রহমত, বরকত। কয়টা জিনিস ভাই? 3টা জিনিস আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিলেন, শান্তি, রহমত, বরকত। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে। আমরা দেখেন, যারা বয়স্ক, যারা বড়, আমরা আমাদের সামাজিক যে আমরা কি করি, নিজের দিকে নিজেকে লক্ষ্য করব। আমার বয়সে যদি ছোট হয়, আমি তার দিকে তাকায় থাকি, সে আমাকে সালাম দিবে। সালাম কি নিচের থেকে উপর দিকে না উপর থেকে নিচের দিকে আসছে? উপর থেকে নিচের দিকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে সালাম দিয়েছেন আগে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। কিন্তু আজকে আমরা, ছোট বাচ্চা যদি আমাদেরকে সালাম না দেয়, তাকে ধমক দিয়ে ধরে বলি, তার বাবার নাম কি, মাদ্রাসা বড়, বিভিন্ন জায়গায় বড়, এখানে কিছু শিখছো না? বড়দেরকে সালাম দিতে হয়। আপনি সালাম দিয়ে তাকে সালাম শিক্ষা, তাহলে ওই ছোট ছোট বাচ্চারা আপনাকে একসময় সালাম দিবে। আর আপনি যদি তাকে ধমক দেন, করা কথা বলেন, আপনার শরীরের সাথে ধাক্কা দিয়ে চলে যাবে। অন্য সময় আপনাকে সালাম দিব দূরের কথা, ধাক্কা দিয়ে ফালাদের সামনে চলে যাবে। এই জন্য ছোট বাচ্চাদের সাথে আদব শেখাতে হলে সালাম তাদেরকে দেওয়ার মাধ্যমে সালাম শেখাতে হবে। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও 3টে জিনিস শিক্ষা দিলেন। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পুরস্কার পাওয়ার সময়ও আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার গুনাহগার উম্মতের কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, আপনার পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত এগুলোকে কবুল করলাম। ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, যা আমার জন্য এবং আমার সমস্ত নেককার মুমিন যারা বান্দা আছে তাদের পক্ষ থেকে আমি আপনার পক্ষ থেকে যেই পুরস্কার দিয়েছেন, শান্তি, রহমত, বরকত, এই 3টা আমার জন্য এবং আমার সমস্ত নেককার মুমিন বান্দাদের জন্য আমি গ্রহণ করলাম। ফেরেশতারা যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখে ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা ডাক দেয়া বলেন, আমরাও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল হলেন হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জনের বাক্যগুলোকে আমাদের জন্য নামাজের ভিতরে ওয়াজিব করে দিলেন। তার নাম হলো তাশাহুদ। আল্লাহ তাআলার বাক্য, রাসূলের বাক্য, আর কাদের বাক্য? ফেরেশতাদের বাক্য। এই 3টা বাক্যকে সম্মিলিত করে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে এটাকে পড়াকে আপনার ওয়াজিব করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ, সমস্ত কথা বিনিময় হওয়ার পরে যখন আসতেছিলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমি আপনাকে মেরাজ করে আমার কাছে সাক্ষাৎ করার জন্য আনছি।
বিশেষ একটা পুরস্কার দেওয়ার জন্য, সেটা হলো আপনার এবং আপনার সমস্ত উম্মতের জন্য, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরা তো এত দুর্বল, এত অলস হবে, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে কি হবে না, সক্ষম হবে না। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে নামাজকে আপনি কমায় নিয়ে আসেন। রসুল সংক্ষিপ্ত সময় শেষ হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার 9 বার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায় দিলেন। এরপরে মুসা বলেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পড়তে পারবে না, আল্লাহ তাআলার কাছে গিয়ে আরো নামাজ কমে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি আর যাইতে পারবো না। আল্লাহ তাআলার কাছে এখন নামাজের বিষয় নিয়ে যাওয়াটা আমি লজ্জাবোধ মনে করছি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই 5 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিয়েছেন, আমি আমার উম্মতদেরকে বুঝাবো, আমার উম্মতদেরকে বুঝাইয়া সুজাইয়া তাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি তৈয়ার করব। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দেয়া বলেন, ইখতারতাল খায়রা ইখতারতাল ফিতরাতা, আপনি সঠিক জিনিসটা আপনি গ্রহণ করেছেন। আপনি যদি এর পরও আমার কাছে আসতেন, আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তের চাইতে আর কমাইতাম না। আল্লাহ তাআলা বলেন, ইখতারতাল ফিতরাতা, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আপনার উম্মতের উপর আমি ফরজ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। রাসূলের মেরাজের ঘটনা শেষ হওয়ার পরে যখন তিনি মেরাজের সমস্ত ইতিহাসগুলো এভাবে সাহাবা কিরামদেরকে শোনাতেছিলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনার সংবাদ শুনে আবু জাহেল দৌড় পড়ে আসছে রসুলের কাছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন তার এই ঘটনাগুলো শুনলেন, রসুলের দরবার থেকে চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, দুনিয়ার কোনো মানুষ যদি এই কথা বলে, রাত্রের অল্প সময়ের ভিতরে 7 আসমানকে সে ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার রাত্রে ফিরত আসছে, এই কথা কি তুমি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কথা কে বলছে? আবু জাহাল বলে, তোমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সরাসরি কথা শোনেন নাই। এরপর আবু বকর জবাবে দেয়, যদি আল্লাহ রসুল কথা বলে থাকে তাহলে 100% সত্য, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই কথা বলে থাকে তাহলে এটা সত্য। এই রসুলের এই ঘটনাকে আপনার সত্যায়ন করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জায়গায় উপাধি দিলেন কি হিসাবে? সিদ্দিক হিসাবে, সত্যবাদী হিসাবে আল্লাহ রসুল তাকে উপাধি দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগ আবু বকরের কাছে করার কারণে আবু বকর যখন তাকে কোনো ঠাঁই দিলেন না, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলেন রসুলের কাছে। রসুলের কাছে এসে আবু জাহাল বলে, আমি মুহাম্মদকে এমন কিছু প্রশ্ন করব যেই প্রশ্নের জবাব দিতে মুহাম্মদ লাজবাব হয়ে যায়। আল্লাহ রসুলকে এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস থেকে যদি সেই 7 আসমান যদি তুমি ভ্রমণ করে থাকো, তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি বলো, যদি এই বাইতুল মুকাদ্দাসের কতগুলো জানালা আছে, কতগুলো দরজা আছে, কতগুলো সিঁড়ি আছে, কতগুলো যে ভিতরে এই অনেক কিছু জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন। আচ্ছা বলেন তো, এখানে যারা আপনারা আইছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, বলেন তো আমাদের মসজিদ ভিতরে কয়টা সুইচ আছে বলতে পারবেন? আমি আর মুয়াজ্জিন তো বেশিরভাগ সুইচ টিপি, আমি নিজে বলতে পারবো না মসজিদে কয়টা সুইচ আছে না আছে। এটা কি আসলে গণনা করার জিনিস? এটা তো গণনা করার জিনিস না। রসুলকে এভাবে জিজ্ঞাসা করার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, ফাজালাল্লাহু ফাতাফিকতু উখবিরুহুম ফাতাফিকতু আন সুআলিহিম ওয়া না আনজুর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে এমন ভাবে পেশ করে দিয়েছেন, আমি এটা স্বচক্ষে দেখে দেখে ওই আবু জাহাল এবং কাফের মুশরিকদেরকে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি রসুল দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নের জবাব, দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, সিঁড়ি কয়টা আছে, প্রত্যেকটার প্রশ্নের জবাব আমি রসুল তাদেরকে দিয়েছি যথাযথভাবে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আপনারা অনেক কিছু শুনবেন, অনেকে বলবে স্বপ্নের যুগ হয়েছে। না না, এটার পুরা ইতিহাসকে বলার মানে হলো বিগত 2 সপ্তাহ ধরে আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা হয়েছে সশরীরে, স্বপ্নের যুগে নয়। আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন। হাদিসের শুরুতে পড়েছি যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাসূল স্বয়ং আল্লাহ তাআলাকে দেখছেন। অনেক কিছু আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো সশরীরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মেরাজের ভিতরে আপনার শুধু কি আছে, আপনারা দেখবেন অনেকে বলবে এতগুলো রোজা, এতগুলো ইত্যাদি কিছু, এমন কোনো কিছু নাই। তবে যদি কেউ চায় সবাই মেরাজের সেই দিনটা কি রাখতে পারে, রোজা রাখতে পারে, নফল ইচ্ছা, তেমন কোনো কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মেরাজের ইতিহাস জেনে মেরাজের মাধ্যমে যে হাদিয়া আল্লাহ তাআলা দান করছেন, ওই হাদিয়ার প্রতি আমাদের সকলকে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। যারা জুমার সুন্নত পড়েন ইনশাআল্লাহ।